আপনি যদি একজন স্টুডেন্ট, কন্টেন্ট রাইটার অথবা একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই চ্যাটজিপিটি সম্পর্কে আপনার অজানা নেই। চ্যাটজিপিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি হওয়া এআই বেসড একটি ওয়েবসাইট বা একটি টেকনোলজি। বর্তমান সময়ে আমরা প্রায় সবাই চ্যাটজিপিটি ব্যবহার করে থাকি। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার অ্যাসাইনমেন্টের কাজে আপনি এটা ব্যবহার করেন। আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি কন্টেন্ট রাইটিং করার জন্য চ্যাটজিপিটি ইউজ করেন। আবার আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ফাইবার, আপওয়ার্ক বিভিন্ন মার্কেট প্লেসের কভার লেটার, জব ডেসক্রিপশন বা আপনার প্রোফাইল ডেসক্রিপশন লেখার জন্য আপনি কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে থাকেন। তো বর্তমান সময়ে আমরা প্রায় সবাই এটা ইউজ করি। এখন আপনি, আমি সবাই যদি চ্যাট জিপিটি ব্যবহার করে কন্টেন্ট তৈরি করি, তাহলে সবার কন্টেন্টে কিন্তু প্রায় সেম সেম হবে। এবং এই কন্টেন্টগুলো কিন্তু কখনোই হিউম্যান বেসড কোনো কন্টেন্ট না। অর্থাৎ চ্যাট জিপিটি ইউজ করে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি, সেগুলো কিন্তু 100% এআই বেসড কন্টেন্ট। এটা এসইও ফ্রেন্ডলি কোনো হিউম্যান বেসড কন্টেন্ট না। আমরা অবশ্যই যে কোনো ইউনিক কন্টেন্ট লেখার জন্য, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার জন্য হিউম্যান বেসড কন্টেন্ট হতে হবে। যেমন ধরেন, আপনি কন্টেন্ট রাইটিং করেন, আপনার ওয়েবসাইটে আপনি যদি কোনো এআই বেসড কন্টেন্ট পাবলিশ করেন, তাহলে ওই কন্টেন্টটা তো র্যাঙ্ক করবেই না, পাশাপাশি আপনার ওয়েবসাইটটাও র্যাঙ্ক হারাতে পারে। এজন্য অবশ্যই আমরা যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে হিউম্যান বেসড কন্টেন্ট লেখার চেষ্টা করব, যেন সেই কন্টেন্টটা এআই বেসড না হয়। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি বিস্তারিত দেখব। কিভাবে আমরা একটা এআই বেসড কন্টেন্টকে সম্পূর্ণ ফ্রিতে হিউম্যান বেসড এসইও ফ্রেন্ডলি কন্টেন্টে রূপান্তর করতে পারি। আর আমার যারা স্টুডেন্ট বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন ইউটিউবে, আপনাদের জন্য আমি তখনই একটা ভিডিও তৈরি করি যখন ওই ভিডিওর টুলস বা ওয়েবসাইটগুলো পার্সোনালি আমি আগে নিজে ব্যবহার করি। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমি আগে নিজে ব্যবহার করে দেখি। যদি আমি উপকৃত পাই বা আমি উপকার হই, তখন হচ্ছে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি। তার মানে আজকের ভিডিও সেম। আজকের ভিডিওতে দেখানোর প্রত্যেকটা টুলস, ওয়েবসাইট পার্সোনালি আমি নিজে ব্যবহার করেছি, আমার কাছে ভালো লেগেছে, এজন্য আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের জন্য একটা টেক্সট ডকুমেন্ট এখানে ওপেন করব। এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি, ইফ ইউ ওয়ান্ট 100% হিউম্যান বেসড এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, দেন দিস ওয়েবসাইটস ফলোইং ইউ। এখানে আমি 4টি ওয়েবসাইট দিয়েছি। প্রথমেই রয়েছে chatgpt.com, gpt0.me, stealthwriter.ai এবং সর্বশেষ smallseotools.com। এই 4টি ওয়েবসাইট আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব। প্রথমেই রয়েছে chatgpt.com। আমরা সবাই জানি, আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। আপনি এখানে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করবেন chatgpt.com লিখে। আর অনেকেই বলে থাকেন যে ভাইয়া, আপনি তো ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে দেখান, আমাদের তো শুধুমাত্র মোবাইল ফোন আছে। আজকের সবগুলো সফটওয়্যার আপনি কিন্তু মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। আপনি সরাসরি মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে গিয়ে chatgpt.com লিখে সার্চ করবেন। তাহলে এইরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন হবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এজন্য আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার chatgpt.com এর অ্যাকাউন্ট। এখানে আসার পর অলরেডি আমি কিন্তু একটা প্রম্পট এখানে দিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, জেনারেট এ 100% ইউনিক ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট এআই টেকনোলজি। অর্থাৎ আমাকে তুমি একটি ইউটিউবের জন্য ভিডিও ডেসক্রিপশন তৈরি করে দাও, যেটা 100% ইউনিক হবে এবং এটার বিষয়বস্তু হচ্ছে এআই টেকনোলজি। এবং সে আমাকে কিন্তু খুব সুন্দর করে একটা কন্টেন্ট এখানে লিখে দিয়েছে। এখন এই পুরো কন্টেন্টটা আসলে হিউম্যান বেসড কন্টেন্ট নাকি এআই বেসড কন্টেন্ট, এটা তো আগে আমাদের চেক করতে হবে। এটি চেক করার জন্য প্রথমত আমরা এই টেক্সটটাকে কপি করব এবং আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। ওয়েবসাইটের নাম হচ্ছে gpt0.me। আমরা গুগল ক্রোম ব্রাউজারে আসবো, এখানে আমরা সার্চ করব gpt0.me লিখে। তাহলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থাকবে সেখানে আমরা চলে আসবো। আর এখানে আমাদের কোনো অ্যাকাউন্টও ক্রিয়েট করার প্রয়োজন হবে না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে পেস্ট ইউর টেক্সট হেয়ার নামে একটা অপশন আছে। আমরা যে কন্টেন্টটা কপি করেছিলাম চ্যাট জিপিটি থেকে, সেই কন্টেন্টটা আমরা এখানে পেস্ট করে দিই। তো পুরো কন্টেন্টটা আমি এখানে পেস্ট করছি। দেখতে পাচ্ছেন 2540 ক্যারেক্টার হয়েছে। এখানে সর্বোচ্চ আমরা 5000 ক্যারেক্টার পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবো। এরপর আমরা এখানে চেক অরিজিন নামে যে বাটনটা আছে, আমরা এখানে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যেই তারা পুরো কন্টেন্টটাকে স্ক্যান করবে এবং আমাদেরকে একটা রেজাল্ট দেখিয়ে দিবে। ওকে, রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটা মাত্র 8% হিউম্যান বেসড কন্টেন্ট এবং বাকি 92%ই হচ্ছে এআই বেসড কন্টেন্ট। অর্থাৎ এটা ফুললি একটা এআই বেসড বা এআই জেনারেটেড কন্টেন্ট। এখন এই কন্টেন্টটাকে আমাদের হিউম্যান বেসড এসইও ফ্রেন্ডলি কন্টেন্টে রূপান্তর করতে হবে। এটি করার জন্য আমরা দুইটা ওয়েবসাইট বা টুলস ইউজ করব। প্রথমেই রয়েছে stealthwriter.ai এবং সর্বশেষ smallseotools.com। প্রথমে আমরা stealthwriter.ai এই ওয়েবসাইটে আমরা চলে যাব। তার জন্য আমি পুরো ওয়েবসাইটের নামটা আমি এখানে কপি করছি। চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে এবং একটা নিউ ট্যাব নিব। এখানে আমরা সার্চ করব stealthwriter.ai লিখে। তাহলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থাকবে আমরা সেখানে চলে আসবো।
এখানে মূলত আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, এজন্য আমি লগ ইন বাটনে ক্লিক করছি। আপনি এখানে সাইন ইন অপশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে রাখবেন। তো আমি এখানে সাইন ইন অপশনে ক্লিক করছি। সরাসরি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে লগ ইন হয়ে যাবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টার ইউর টেক্সট হেয়ার, অর্থাৎ আমরা যে চ্যাট জিপিটিতে যে কন্টেন্টটা তৈরি করেছিলাম সেই কন্টেন্টটা আমরা কপি করব। কপি করে এই জায়গায় এসে আমরা বসিয়ে দিব। তাহলে পুরো এআই বেসড কন্টেন্টটাকে তারা একটা হিউম্যান বেসড কন্টেন্টে রূপান্তর করে দিবে। আরেকটা বিষয়, আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করছি, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আমরা এখানে সর্বোচ্চ 300 ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারবো। অলরেডি আমার কিন্তু 326 ওয়ার্ড হয়ে গেছে, এজন্য আমাকে 26টা ওয়ার্ড কমাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসক্লাইমার আছে, এটা আমরা পরবর্তীতেও চাইলে ইউটিউবে ইউজ করতে পারবো। এজন্য পুরো ডিসক্লাইমারটা আমি কিন্তু এখানে কেটে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন 292 ওয়ার্ড হয়ে গিয়েছে। আপনার যদি লেন্দি কোনো ওয়ার্ড হয় বা প্যারাগ্রাফ হয়, যেমন 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, তাহলে আপনি 300 ওয়ার্ড করে করে ভেঙে ভেঙে এই জিনিসটাকে আপনি হিউম্যানাইজ করতে পারবেন। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছি হিউম্যানাইজ বাটন, আমরা এখানে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যেই পুরো কন্টেন্টটাকে তারা একটা হিউম্যান কন্টেন্টে রূপান্তর করে দিবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলেই পুরো রেজাল্টটা আমাদের সামনে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছি পুরো কন্টেন্টটা কিন্তু তারা তৈরি করে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে পুরো কন্টেন্টটাকে আমরা আবারও কপি করব। কপি করার পর আমরা এটাকে আবারও আগের যে ওয়েবসাইটটা আছে না, gpt0.me, এই ওয়েবসাইটে এসে আমরা ইউজ করে আগে দেখবো যে আসলে এটা কতটুকু হিউম্যান বেসড কন্টেন্ট হয়েছে। তো আমরা gpt0.me ওয়েবসাইটে চলে আসব। দেখতে পাচ্ছি ডান পাশের কন্টেন্টটা আছে, এটা আমরা কন্ট্রোল-A দিয়ে সিলেকশন করব এবং সবগুলো ডিলিট করে দিব। এবং বর্তমানে যে আমরা কন্টেন্টটা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটার কিন্তু লেন্থ হচ্ছে 3150 ক্যারেক্টার। এখন এই পুরো কন্টেন্টটা আমরা অরিজিন কিনা সেটা আমরা চেক করব। তার জন্য চেক অরিজিন অপশনে আমরা ক্লিক করব। তাহলে তারা হচ্ছে আমাদেরকে স্ক্যান করে দিবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এটা একটা 65% হিউম্যান বেসড কন্টেন্ট হয়েছে, আর বাকি 35% এখন এআই কন্টেন্ট আছে। তার মানে আগে কিন্তু আমাদের ছিল 92% এআই জেনারেটেড কন্টেন্ট, সেই জায়গাতে কিন্তু আমরা 35% এআই জেনারেটেড কন্টেন্টে নিয়ে এসেছি। আমরা চাইলে বাকিটাও কিন্তু হিউম্যান বেসড কন্টেন্টে রূপান্তর করতে পারবো। তার জন্য আমরা আরো একটা ওয়েবসাইট ব্যবহার করব, যেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। সেটা হচ্ছে smallseotools.com। আমরা সরাসরি চলে আসবো smallseotools.com ওয়েবসাইটে। আমি এখানে smallseotools.com লিখলাম, তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসব। এখানে আসার পর একটা টুলস দেখতে পারবেন, প্যারাফ্রেজিং টুল। প্যারাফ্রেজিং মানে হচ্ছে আপনার যে কন্টেন্টটা থাকবে সেটাকে তারা একটু ইউনিক ভাবে রিপ্রেজেন্ট করবে, এটাকেই বলা হয় প্যারাফ্রেজিং। আমরা এখানে প্যারাফ্রেজিং টুল অপশনে ক্লিক করব। তাহলে smallseotools.com ওয়েবসাইটের প্যারাফ্রেজিং টুলটা আমাদের সামনে কিন্তু এই যে ওপেন হয়ে যাবে। এখন ওপেন হওয়ার পর একটু নিচের দিকে আমরা চলে আসব। এখানে দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে পেস্ট আর্টিকেল, অর্থাৎ আমাদের যে কন্টেন্টটা আমরা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করব। রয়েছে প্রসেসিং, এরপর রয়েছে ডান অপশন। তো আমরা যে কন্টেন্টটা কপি করেছিলাম সেটা এই যে একটা সার্চ বার আছে না, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মাউসের ডান পাশে ক্লিক করে আমরা সেই কন্টেন্টটাকে আমরা এখানে পেস্ট করে দিই। পুরো কন্টেন্টটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার নিচের দিকে স্ক্রল করলে আপনি একটা বাটন দেখতে পারবেন প্যারাফ্রেজ নামে। আমরা এখানে প্যারাফ্রেজ এই অপশনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং হচ্ছে। তো কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর পুরো কন্টেন্টটাকে তারা কিন্তু 100% এসইও ফ্রেন্ডলি হিউম্যান বেসড কন্টেন্টে রূপান্তর করে দেবে। ওকে, দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু তারা জেনারেট করে দিয়েছে। খুবই ফাস্ট কাজ করে ওয়েবসাইটটা। একটু নিচের দিকে স্ক্রল করব। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি একটা কপি বাটন, আমরা এখানে ক্লিক করব, কপি টু ক্লিপবোর্ড। তাহলে পুরো কন্টেন্টটা আমাদের কপি হয়ে যাবে। এবং এই কন্টেন্টটাকে আমরা সেম ভাবে gpt0.me ওয়েবসাইটে চলে আসবো। এখানে এসে আমরা স্ক্যান করে দেখবো আসলে এটা কতটুকু হিউম্যান বেসড কন্টেন্ট হয়েছে। আগের পুরো কন্টেন্টটাকে আমরা কন্ট্রোল-A দিয়ে সিলেকশন করব এবং ডিলিট করে দিব, এবং নতুন কন্টেন্টটাকে আমরা এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন বর্তমানে এটা কিন্তু 3222 ক্যারেক্টারের একটা কন্টেন্ট হয়ে গেছে। এরপর আমরা এখানে চেক অরিজিন অপশনে ক্লিক করব। এবার আমরা একটা চেক করে দেখি কত পার্সেন্ট এটা আসলে হিউম্যান বেসড হয়েছে। ওকে, এবার দেখতে পাচ্ছেন 95% হিউম্যান বেসড কন্টেন্ট, আর বাকি 3% হচ্ছে এআই বেসড কন্টেন্ট, এবং বাকি 2% হচ্ছে মাত্র মিক্সড কন্টেন্ট। তার মানে 95% আমরা কিন্তু হিউম্যান বেসড কন্টেন্টে রূপান্তর করতে পেরেছি, এবং এটা কিন্তু এনাফ আপনার জন্য। অর্থাৎ বর্তমানে আমরা যে কন্টেন্টটা পেয়েছি এটা কিন্তু 100% এসইও ফ্রেন্ডলি একটি হিউম্যান বেসড কন্টেন্ট। আপনি যদি এই কন্টেন্টটাকে আরেকটু কাস্টমাইজ করার মাধ্যমে নিজের ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় শেয়ার করেন, এটা কিন্তু অবশ্যই এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট হয়ে যাবে। তার মানে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই বিষয়গুলো বিস্তারিত দেখলাম। আপনি যদি একজন স্টুডেন্ট বা কন্টেন্ট রাইটার বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন, অবশ্যই এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার যে কোনো কন্টেন্ট র্যাঙ্কিং হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে।
এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বর্তমান এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং আমি একটা ফেসবুক গ্রুপ আপনাদের জন্য ক্রিয়েট করেছি লার্ন উইথ মেহরাজ নামে। এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, তাহলে এখানে আমরা সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে আমি অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।